আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস। তীব্র তাপপ্রবাহের মধ্যে মানুষকে ক্ষণিকের স্বস্তি দিতে ঠান্ডা শরবত বিতরণ। কুলটি বিধানসভার অন্তর্গত নেওয়াতপুর নিউ রোডের সামনে 61 নম্বর তৃণমূল ওয়ার্ড কাউন্সিলর বাদল পুইতন্ডি ও তৃণমূল কর্মী সমর্থকদের নিজ ব্যক্তিগত উদ্যোগে পথচলতি মানুষদের জন্য আজ রবিবার একটি ঠান্ডা পানীয় শরবত বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই দিন আনুমানিক 1000-এরও বেশি মানুষ এই ঠান্ডা পানীয় গ্রহণ করেন। কাউন্সিলর বাদল পুইতন্ডি জানান, উচ্চ নেতৃত্ব তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক ব্যানার্জির নির্দেশে এই ঠান্ডা শরবত বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন পার্টি অফিসের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যার ফলস্বরূপ আজ 61 নম্বর ওয়ার্ডেও সকাল থেকে শুরু হয়েছে এই শরবত বিতরণ অনুষ্ঠান। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, কুলটি, পশ্চিম বর্ধমান জেলা থেকে। আজকে দেখছি নেওয়াতপুর নিউ রোডের মুখে শরবত বিতরণ অনুষ্ঠান চলছে আপনার পার্টি অফিসের সামনে। কে করাচ্ছে, কারা করাচ্ছে, যদি একটু বিস্তারিতভাবে বলেন। এটা আমরাই করাচ্ছি, আমাদের পার্টি অফিসের ছেলেরা করাচ্ছে। তারা নিজেদের মধ্যে চাঁদা কালেকশন করে, যে একটা কথা আপনাকে বলে রাখি, যেটা হচ্ছে মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী, সকলের প্রিয় দিদি, এবং অভিষেক ব্যানার্জি আমাদের যুব আইকন, নির্দেশ অনুসারে তিনি যেভাবে পশ্চিমবাংলায় উন্নয়ন করছেন, শুধু উন্নয়ন বললেই ভুল হবে, প্রতিটি গরিব মানুষের পাশে দাঁড়াচ্ছে। পথ চলতি মানুষকে আজকে যখন দেখেছি, 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে প্রচণ্ড গরম ছিল, মানুষ হাঁসফ্যাঁস করত। তিনি নির্দেশ দিয়েছিলেন প্রত্যেক এলাকায় যেন পথ চলতি মানুষকে জলপান করানো হয়। একটা কথা আপনাদের বলে রাখি যে আজকে আমরা 61 নম্বর ওয়ার্ড থেকে আমরা সকলে যেদিন একদিন মিটিং করেছিলাম, মিটিং করার পর আমাদের ছেলেরা বলল যে আমরা কোনো কালেকশন করব না, আমরা নিজেরা চাঁদা তুলে আমরা এই জিনিসটা করি। আমি খুব সাধুবাদ জানালাম আমার 61 নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মীদের, এবং তারা আজকে সেই প্রোগ্রামটাকে সাকসেসফুল করতে পেরেছে এবং আগামী দিনে আরও ভালো প্রোগ্রাম করবে বলে তা আমি আশা রাখি। আর একটা কথা আপনাদের বলে রাখি যে মমতা বন্দ্যোপাধ্যায় যে পথ নির্দেশ দিয়েছেন, আমি মনে করি যে আমাদের যারা যুব সমাজ আছেন তার নির্দেশ অনুসারে তাকে সেইসব পথ চলা আরম্ভ করা উচিত। এইটুকু বলে আমার পুরো নামও পড়েছে। আমার নাম হচ্ছে বাদল পুইতন্ডি, 61 নম্বর ওয়ার্ড কাউন্সিলর। আজ আমাদের পথচারী লোক এবং যারা গাড়িতে যাতায়াত করছে, এই প্রচণ্ড গরমে আমরা একটা জলের, একটা শরবতের এবং গোজার ব্যবস্থা করা হয়েছে। পার্টির নির্দেশ ছিল। আমার নাম প্রবীণ চ্যাটার্জি, 61 নম্বর ওয়ার্ডের আমি কর্মী, তৃণমূল কর্মী। ঠিক, ধন্যবাদ। আমি ডক্টর মৃন্ময় চট্টোপাধ্যায়, স্টার্টিং হসপিটালের ম্যানেজার। অন বিহাফ অফ ডক্টর স্বর্ণবর রায়, ডাইরেক্টর, আমি ডক্টর দীপ্তেন ঘোষ, ডাইরেক্টর। আমি স্টার্লিং হসপিটাল থেকে একটু বলতে চাই যে স্টার্লিং হসপিটাল 2015 সাল থেকে শুরু হয়েছে। এটা মাল্টি স্পেশালিটি হসপিটাল। এখানে সব ধরনের ফেসিলিটি হসপিটালে হয়। ধরুন মেডিসিন আছে, মেডিসিন আমাদের আইসিইউ আইটিইউ আছে, তার সঙ্গে অর্থোপেডিক, গাইনোকোলজি, সার্জারি, পেডিয়াট্রিক, এনআইসিইউ, টোটাল ফেসিলিটি যেমন একটি মাল্টি স্পেশালিটি হসপিটালে থাকে সেই ফেসিলিটি আমাদের এখানে আছে। আমাদের এখানে সব ধরনের ডাক্তারবাবু আছে, যেমন কার্ডিওলজিস্ট আছেন, মেডিসিনের ডাক্তারবাবুরা আছেন, সার্জন আছেন, গাইনোকোলজিস্ট আছেন, অর্থোপেডিক্স আছেন, ভ্যারিয়াস অফ ডক্টর যারা রেপুটেড ডক্টর আসানসোলে, তারা এখানে এসে প্র্যাকটিস করেন এবং আমাদের আইপিডি সার্ভিস দেন।